হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি সিলি অ্যাপস নিয়ে ভিডিও তৈরি, সেখান থেকে অনেকে উপকার পাইছেন এবং অনেকে আমাকে ধন্যবাদও জানাইছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সঠিক জিনিস জানতে পারছেন, এই কারণে আমিও অনেক হ্যাপি, কারণ আপনারা সঠিক জিনিস জানতে পারেন। আমি এটাই চাই সবসময়। দুই একজনে দেখলাম তারা হয়তো ভিডিওটা পুরোপুরি দেখেন নাই, তারা হয়তো বা বুঝতে পারেন না যে আমি কি বলবো। তাদের উদ্দেশ্যে করে আমি আজকে কিছু কথা বলবো, তারা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, এই ভিডিওটা যারা আজকে নতুন দেখতেছেন তারা ওই ভিডিওটা দেখলে পুরোপুরি সিলি সম্পর্কে জানতে পারবেন। তারপর আমি সিলি সম্পর্কে আপনাদেরকে বর্তমান যে লেটেস্ট একদম এখন কি অবস্থায় আছে সিলি, এটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। এবং সম্পূর্ণটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি, এবং আপনাদেরই উপকার হবে। ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ওইরকম ভুল হবে, আপনি না বুঝেই অনেক কাজ করে ফেলবেন, যেটা কিন্তু আপনার জন্যই ক্ষতিকারক। তো যাই হোক, পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো সিলি অ্যাপস এর যে টোকেন, সেই টোকেনের লিস্টিং কিন্তু একটা, যেটা আপনি বাইন্যান্স উইথড্র নিতে পারতেছেন, আর একটা এখন পর্যন্ত লিস্টিং এ আসে নাই, দেখলাম সেটা ট্রাস্টেড ওয়ালেটে আছে। তো যাই হোক, আপনি উইথড্র নিতে পারবেন বাইন্যান্সে। তো বাইন্যান্স উইথড্র নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু গ্লাস, অথবা যেটা আমি ওই গত ভিডিওতে বলছিলাম, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্লাস মূল ব্যাখ্যাটা, কিন্তু গ্লাসের ব্যাখ্যাটা আমি দিছি ওই ভিডিওতে। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দুই জায়গায় আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন মূল কথায় আসি। এই সিলি অ্যাপসে আপনি ইনভেস্ট করবেন, ভালো কথা। ইনভেস্ট করে আপনি কাজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ যার যার কিন্তু ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে। তো আপনার টাকা আপনি কোথায় কি করবেন, পানিতে ফালাবেন নাকি আপনি চাবাই চাবাই গিলে খাবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। জাস্ট আমরা পারি আপনাদেরকে কিছু সঠিক তথ্য দিতে। ইউটিউবে অনেক অনেক ইউটিউবার আছে যারা সঠিক তথ্য দেয়, তাদের ভিডিও হয়তো আপনারা দেখেন না। সঠিক ভিডিও যারা বলে বা এবং তথ্য যারা দেয়, তাদের ভিডিওতে ভিউ কম হয়। তারা অনেক কথা বলে, তো কারণ আপনাকে বুঝাইতে কথা বলতে হয় যেটা আপনাদের ভালো লাগে না, কিন্তু এই ভালো না লাগা কথাগুলোই কিন্তু আপনার কাজের। অনেকে বলবেন যে আমি বেশি কথা কই, অনেকে বলেন বেশি কথা বলি, হাউ কথা বলি না, সবগুলো কিন্তু কাজের কথা বলি। যেমন অনেকে আছেন যাদের কাছে 1,000, 2,000, $500, $100 কোনো ব্যাপার না, কিন্তু অনেকের কাছে 1 টাকা অনেক কিছু। যেমন আমার কাছে, ভাই আমি গরিব মানুষ, আমার কাছে 1 টাকা অনেক কিছু। আমি 1 টাকা যদি ইনভেস্ট করি, আমাকে অনেক কিছু বুঝতে শুনে ইনভেস্ট করতে হয়। কারণ আমি ইনভেস্ট করি না, আমি প্ল্যানিং ইনভেস্ট করি না, কারণ আমি নিজে করি না। আপনাদেরকে কেন বলবো? এই কারণে আপনাদেরকে আমি কখনো করতে বলি না, যেটা আমি ওই ভিডিওতে বলছিলাম। আমি যদি করতাম তাহলে আপনাদেরকে বলতাম। আমি কি করি, আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, আপনারা করেন, আমি সেটা বলি। ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে বলি, আমি আপনাদেরকে বলি। আপনারা ফ্রিল্যান্সিং করেন, যেটা আমি সামান্য করি, সেটা আপনাদেরকে করতে বলি। আপনারা গ্রাফিক্স ডিজাইন করেন, এটা করতে পারেন। ওয়েব ডিজাইন, এগুলো করতে পারেন। অনলাইনে বিজনেস করতে পারেন, ই কমার্স বিজনেস, আমার স্বপ্ন, আমি ভবিষ্যতে কোনোদিন ই কমার্স করবো, সেটা আপনারা করতে পারেন। এটা আপনাদেরকে আমি করতে বলি। কিন্তু আমি কিন্তু কখনো আপনাদেরকে বলি নাই যে আপনারা কোনো প্ল্যানিং এ অ্যাড করেন বা প্ল্যানিং এ আপনারা কাজ করেন। কারণ প্ল্যানিং গুলোতে আমি নিজেও করি না, আপনাদেরকেও করতে দেই না। এখন অনেকে বলবেন যে আমার ইচ্ছা, আমি করব, সেটাই আমি বলতেছি। আমার এই ভিডিওটা কাদের জন্য জানেন? যাদের কাছে 1 টাকা অনেক মূল্যবান, তাদের জন্য। যাদের কাছে 100, 200 ডলার কোনো ব্যাপার, আমি জানি অনেকেই আছেন $100, $200, $500 বাজে কাজে ফালাই দেন, সেটা আমি জানি। তাদের কাছে 1 টাকা, 2 টাকা, $10 এগুলো কোনো ব্যাপার না, তারা আপনারা ইনভেস্ট করতে পারেন। কিন্তু অনেকের, যেমন আমার মতন আছেন গরিব, তাদের কাছে 1 টাকা, তারা এই কাজটা করবেন না। ভালো জায়গায় ইনভেস্ট করেন। আপনি কাজ শেখেন, গ্রাফিক্স এর কাজ শেখেন, যেটা আপনার ভবিষ্যৎ এবং আপনার পরবর্তী ছেলে সন্তান যারা আসবে তাদের জন্য ভবিষ্যৎ। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখলেন অথবা ওয়েব ডিজাইনের কাজ শিখলেন, সেই কাজটা দিয়ে আপনি নিজেরও জীবনটা বদলাইলেন। পরবর্তীতে আপনার ছেলে সন্তান আসলে তাদেরকে কিন্তু আর ওই কোচিং করতে হবে না, শিখতে হবে না, আপনি নিজেই কিন্তু শিখাইতে পারবেন। তাদের ভবিষ্যতে কিন্তু উজ্জ্বল। বা ভবিষ্যতে এমন কিছু আসতেছে, এআই, যেটা আপনাকে সবকিছু অনলাইনে। যেমন আপনি ভিডিও এডিটিং যদি এখন বর্তমানে করতে পারেন, তো প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করা যায়। ভিডিও এডিটিং এর প্রচুর চাহিদা। অনেক ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে দেখবেন ডাকবে ভিডিও এডিটিং করার জন্য, এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে জব আছে। এইগুলো করেন। এখন ইনভেস্ট করতে হলে আপনাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। আপনার, ওই যে আমি বললাম, আপনার কাছে অনেক টাকা আছে, আপনার কাছে 100, 200, $500 কোনো ব্যাপার না, তারা এই সাইডে যান বা তারা এই জায়গায় যে ইনভেস্ট করেন, কোনো ব্যাপার না। তবে সিলি অ্যাপসটা আপনি যদি ইনকামটাকে বাদ দিয়ে, মানে ইনকামটাকে আপনি এক সাইডে রাখেন, আপনার ইনকাম করার দরকার নেই, আপনি যদি আলাদা দিক চিন্তা ভাবনা করেন। কারণ আপনারা জানেন সিলি অ্যাপসটা কিন্তু টিকটক, লাইকি এমন। তো আপনি এইটাকে অন্য কাজে লাগাইতে পারেন। ধরেন আপনি ইউটিউবিং করতেছেন, আপনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, এই ক্ষেত্রে আপনার ফলোয়ারের দরকার হয়। আপনি সিলি অ্যাপসে সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন, এখানে কমিউনিকেশন বাড়ান, ওইখান থেকে কিন্তু কিছু ফলোয়ার কিন্তু আপনি ফেসবুকে, ইউটিউবে এখানে নিয়ে আসতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো। এই কাজে যদি আপনি কাজে লাগান সিলি অ্যাপস, তাইলে আমি বলবো যে না, আপনার আসলে বুদ্ধি আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে সিলি অ্যাপসে আপনি অনেক টাকা ইনকাম করবেন, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না ভাই। আপনি সিলি অ্যাপসে সারাদিন ভিডিও দেখে কয় টাকা ইনকাম করতে পারেন? সারাদিন আপনি চালাবেন ভিডিও, তারপর দেখবেন দিন শেষে কয় টাকা ইনকাম করেন। তো এইটা ভাই জীবন না। তারপর আপনি আদৌ কি সারা জীবন ইনকাম দেবে কিনা, ইউটিউবের মতন হবে কিনা,
কারণ অনেক অ্যাপস দেখছি, ভবিষ্যতে আরো অনেক অ্যাপস আসবে, বা বিগত অনেক অ্যাপস দেখছি ভাই, অনেক অ্যাপস দেখছি যারা ইউটিউবের সাথে ফেসবুকের সাথে পাল্লা দিছে, কিন্তু তারা কিন্তু শেষমেশ টিকতে পারে নাই। শেষমেশ কিন্তু ইউটিউব আর ফেসবুকে কিন্তু টিকে আছে। তো এইরকম অনেক অ্যাপস আসবে যাবে, কিন্তু কোন অ্যাপস আপনাকে সার্ভিস দিবে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি ইনকামটাকে সাইডে রাখেন। আর যাদের কাছে ওই যে আমি বললাম 100, 200, 500, $10, $20 কোনো ব্যাপার না, তারা আপনারা ইনভেস্ট করতে পারেন। কারণ ভাই বিবেক হচ্ছে সবথেকে বড় প্রশ্নের উত্তর। আপনার বিবেক যদি বলে যে না আমি এখানে করলে আমার কোনো প্রবলেম নেই, আপনি করতে পারেন। আবার যারা আমার মতন আছেন, আমি ভাই নিজে এইগুলোতে কোনোদিন যাইনি, আর ইচ্ছাও নাই, আর আমি এই কারণে বলিও না ভাই। আমি অনেক ধরনের স্পন্সর ভিডিও পাই এই সাইট গুলো বা এই অ্যাপস নিয়ে, কিন্তু আমি কিন্তু একটারও কিন্তু ভিডিও তৈরি করি না, কারণ আমি নিজেই ভাই এটাতে আসক্ত না, বা আমার নিজেরই ভালো লাগে না। আমি কেন এটা বলবো, কারণ আমি নিজে জানি এই বিষয়টা। তাছাড়া বিগত আরো 3টা অ্যাপস বা সাইট নিয়ে কিন্তু রিভিউ দিছি, সেটা থেকে কিন্তু অনেকেই ভালো রেসপন্স করছেন। তারপরে কিন্তু এই সিনে কয়েকজনে জানতে চাইছিলেন, তাদের জন্য অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করছি। তো আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করি। তাছাড়া ইউটিউবে অনেক বড় বড় ভালো ভালো ইউটিউবার আছে ভাই, যারা অনেক ট্রাস্টেড সত্য ভিডিও তৈরি করে এবং সত্যটা তুলে ধরে। তাদের ভিডিও দেখবেন। আপনি দৈনিক 100, 200 ভিডিও দেখার দরকার নাই ভাই। আপনি এক জায়গায় ইনকাম করা দেখছেন, বেশ, আপনি ভালো ট্রাস্টেড কোন ইউটিউবার আছে তার একটা ভিডিও দেখেন, ওই সম্পর্কে আছে কিনা, অথবা খুঁজেন, অথবা তাদের কাছে জানতে চান, কমেন্টে যে বলেন যে ভাই আমি এই সম্পর্কে একটু রিভিউ চাই, আপনি দয়া করে দেন। দেখবেন তারা কষ্ট হলে আপনাকে জানাবে, অথবা আমাদেরকে কমেন্ট করে বলবেন, আমি কমেন্টে বলে দিব। বা আমি কিন্তু ভিডিও অলরেডি তৈরি করতেছি এরকম, আমার কাছে অলরেডি অনেকগুলো ভিডিও আছে। অলরেডি অনেকে অনেক অ্যাপস নিয়ে জানতে চাইছেন, তো শিডিউলে আছে, আমি আস্তে আস্তে ভিডিওগুলো পাবলিশ করব, আপনারা এই সব সাইট নিয়ে জানতে পারবেন। তো ট্রাস্টেড একদম সত্য কথা, সেটা আপনারা জানতে পারবেন। তো এই প্ল্যানিং এর যে বিষয়টা ভাই, এই প্ল্যানিং দ্বারা আসলে মূল টার্গেট থাকে ভাই। এরা দেখবেন কি, এই যে প্ল্যানিং নিয়ে যারা কাজ করে, অনেক সাইট দেখবেন 6 মাসের বেশি দেখছেন, সর্বোচ্চ করে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর সর্বোচ্চ, এর বেশ পরে কিন্তু আর এই সাইট গুলো দেখবেন না। ম্যাক্সিমামে দেখা যায় 3 মাস পর আর ওই সাইট খুঁজে পাওয়া যায় না। এরা টার্গেট থাকে ভাই, এরা দেখবেন একটা সাইট খুলবে বা অ্যাপস খুলবে, কিছু ইউটিউবারদেরকে মনে করেন স্পন্সর করবে, তাদেরকে অনেক কিছু বুঝাইয়া ঠুজাইয়া, মানে পগাইয়া পাম্পটে দিয়া একটা ভিডিও রান করাবে, উইথড্রো সিস্টেম দেখাই ঠেকাইয়া একটা মাধ্যম বুঝাই দিবে। দেখবেন ওইটা দেখা দেখি অনেক মানুষ ঢুকবে, এবং এদের কিন্তু অনেক প্ল্যানিং নিয়ে কাজ করে। এরা দেখবেন কি প্রথম 1 মাসে অনেক মানুষ উইথড্রো দেবে, এবং ওই উইথড্রো দেখে দেখবেন আপনার বন্ধু যাবে, আপনার বান্ধবী যাবে, আপনার দেখা দেখি আরো 10-15 জন কিন্তু ঢুকবে। ঢোকার পর ওদের একটা টার্গেট থাকে, যখন দেখে যে না ওদের প্রচুর পরিমাণে ইউজার হয়ে গেছে, এখন ওদের যদি এই উইথড্রো দিতে যায় তাহলে কিন্তু লস হবে। কারণ আপনি একটা জিনিস ভাবেন, আমরা ইউটিউবে ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু ভিডিওতে কিন্তু টাকা দেয় না, টাকা দেয় কিসে, আমাদের যে অ্যাড দেখায় সেই অ্যাড এর রেভিনিউ কিন্তু আমাদেরকে দেয় ভাই। তো এই জিনিসটা বুঝতে হবে। তো এখন ওদের বিজনেস হচ্ছে গ্লাস বিক্রি করা, ওইখান থেকে আপনি ইনভেস্ট করছেন, সেই টাকাই আপনাকে ঘুরাই পেঁচাইয়া ভিডিও দেখাইয়া তারপর দিতেছে। তো দেখা যায় কি ওদের অনেক ইউজার হয়ে যায়, এখন ওইটার যে উইথড্রো ওইটা দিতে গেলে ওদের ঘটি বাটি বেচা লাগতে পারে। তো ওই ক্ষেত্রে তারা করে কি, পলাই যায়, মানে আপনার খুঁজেই পাবেন না ওদের সাইট। তারপর দেখবেন কি আবার অন্য সাইট ওরা খুলবে, খুলে আবার ওরকম কাজ করবে, ওদের কাজই ভাই এটা। ওরা এক সাইট বন্ধ করবে, এক সাইটে আবার ওই সাইট বন্ধ করবে, আর এক সাইট খুলবে, এদের কাজই ভাই এগুলা। আমি কোনো বলবো না যে আপনারা এখানে যে ইনভেস্ট করেন, আবার আমি বলবো না যে ইনভেস্ট করেন না, কারণ আমি আগেই বলছি বিবেক, আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় উত্তর। এখন আপনার বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি বাস খাইলে আপনার নিজেকে প্রশ্ন করবেন, কারো কথা শুই না বাস খাওয়ার দরকার নেই। আবার হয়তো বা আমি বলতেছি, অনেকে আবার এই ভিডিও থেকে বলবেন ভাই আমার ইচ্ছা আমি ইনভেস্ট করবো, আপনার কি? এইটাই তো আমি বললাম যে আপনার বিবেক যদি বলে আপনি ইনভেস্ট করবেন, করেন। আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বললাম যে এটা এইরকম, ইনভেস্ট করতে হলে আপনি কোথায় ইনভেস্ট করবেন আপনি নিজেই যে কোথায় ইনভেস্ট করতে হয়। আপনি এই বিজনেস তৈরি করেন, অথবা একটা ছোটখাটো একটা বিজনেস করেন, অথবা কোনো কিছু একটা দোকান দেন, সেইখানে বিজনেস করেন, সেখানে রিস্ক আছে, রিস্ক থাকবেই সবকিছুতে, সঠিক জায়গায় আপনাকে রিস্ক নিতে হবে। এখন আপনি প্ল্যানিং এ যে কি করতে পারেন ভবিষ্যতে, আপনি একটা প্ল্যানিং এর মেয়াদ থাকে 1 মাস, আপনাকে ওই প্ল্যান কিনতে হয়, তারপর দেখবেন যে ওই সাইডই নাই, তাইলে আপনার কি লাভ হইলো ভাই? আপনাকে এমন ইনভেস্ট করতে হবে যে ইনভেস্টে আপনার লাইফ আর কোথাও দরকার নাই, আপনার পরবর্তী প্রজন্ম যাতে সেই উপকারটা পায়, সেই ইনভেস্টের যে অ্যাকশন, সেই ইনভেস্টের অ্যাকশনটা তারাও যাতে ভোগ করতে পারে, এমন হইতে হবে আপনার ইনভেস্ট। তো যাই হোক, আমার কথা হচ্ছে আপনার বিবেককে প্রশ্ন করবেন, আর সত্য রিয়াল ভিডিও দেখবেন, সাইট সম্পর্কে আগে জানবেন, তারপর আপনারা কাজে লাগান, কাজ করেন, আর সঠিক ভিডিও দেখবেন। যদি সঠিক ভিডিও যদি কোথাও যদি না পান, আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করবো সেই সম্পর্কে রিভিউ দেওয়ার।
আমি একদম অরিজিনাল, কারণ আপনারা এই বিগত কয়েকটা ভিডিও দেখছেন, আমি কিন্তু অরিজিনাল তথ্যটা কিন্তু তুলে ধরি। তো এরকম অরিজিনাল তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো ভাই আপনাদেরকে একদম রিয়াল তথ্যটা দেওয়ার। তারপর আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন, তারপর আপনারা কাজ করবেন। রিয়াল সত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।